সবাই তলে তলে ডিল করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। 24-এর আন্দোলন কোন নির্বাচনের জন্য আন্দোলন হয়নি। আমাদের প্রধান উপদেষ্টা বলছে বাংলাদেশের পরিবেশ নির্বাচনের জন্য প্রস্তুত। তাকে তার এই বক্তব্য উজ্জ্বল করতে হবে এবং জাতির কাছে তার কাছে ক্ষমা চেতে হবে। আমরা তাকে সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা বানিয়েছে, কিন্তু তার সম্মানের বিন্দু পরিমাণ সে রাখতে পারে নাই। একজনেরই ধরলাম এই কয়েকজনেরই সন্তান যদি মারা যেত, সেই আসামি কি কোনোভাবে বাংলাদেশ থেকে সীমানা পার হয়ে বহির্দেশে যেতে পারত? জামাতে ইসলামের আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, তাদের কারো সন্তান, ভাগনা ভাগ্নি বা আত্মীয় স্বজন কেউ কাউকে হত্যা করলে সেই হত্যাকারী কি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারতো? পারতো না। তাহলে এই 24-এর আন্দোলন আমাদেরকে দেখায় দিছে যে আন্দোলনে নামে হচ্ছে সাধারণ জনগণ, বলির পাঠা হয় সাধারণ জনগণ। এই যে এখানে শহীদ পরিবার, কারো সন্তান, কারো হাজবেন্ড, কারো ভাই, কারো বোন শহীদ হয়েছে এবং তাদের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে বাইরে চলে গেছে, 1 মাস হয়ে গেছে। এই প্রশাসন বলতেও পারবে না এবং আমাদের দেশের মিডিয়া বলতে পারবে না। সবাই তলে তলে ডিল করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। তাহলে এই বাংলাদেশ দেখার জন্য কি আমরা, এই সাধারণ মানুষ কি জীবন দিয়েছিল? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদের উপর আস্থা রেখেছিলাম, যেই আসিফ নজরুলের উপর আমরা আস্থা রেখেছিলাম, যেই আসিফের উপর, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এদের উপর আস্থা রেখে এদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা একজন উপদেষ্টা বানিয়েছি, তারা কি সেই আস্থার জায়গা রাখতে পেরেছে? আবার তারা নির্বাচন দিতেছে, বলছে আমাদের উপর আস্থা রাখেন, আমরা সুষ্ঠু নির্বাচন দেব। গতকালকে ডক্টর ইউনূস স্যার বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি আছে। কোনটা উপযুক্ত পরিবেশ? আপনি একটু আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিন, আমি দেখতে চাই কোনটা উপযুক্ত পরিবেশ যেখানে প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন মারামারি হচ্ছে। গতকালকে যাত্রাবাড়িতে একটা খুন হয়েছে কিশোর গ্যাংয়ের হাতে, প্রতিদিন যাত্রাবাড়িতে অজস্র খুন হচ্ছে। আমাদের শহীদদের খুনিরা জেলের থেকে জামিন নিয়ে, তাইম হত্যাকারী সাজ্জাদ, খুবই মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছে জুলাইতে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হত্যাকাণ্ড হচ্ছে তাইম হত্যাকাণ্ড, যেখানে ছেলেটা আহত হয়ে গেছে, তার বন্ধু তাকে পিছে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তারপরে পুলিশ গুলি করছে, বারবার লাগাতার গুলি করছে, তার বুকে গুলি করছে। এরকম একটি নির্মম হত্যাকাণ্ডের যে খুনি সাজ্জাদ, তাকে হাইকোর্ট জামিন দিচ্ছে এবং সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে, আর আমাদের প্রধান উপদেষ্টা বলছে বাংলাদেশের পরিবেশ নির্বাচনের জন্য প্রস্তুত। এটি খুবই হাস্যকর এবং শহীদ এবং আহত পরিবারের জন্য খুবই মর্মাহত। তাকে তার এই বক্তব্য উজ্জ্বল করতে হবে এবং জাতির কাছে তার কাছে ক্ষমা চেতে হবে। আমরা তাকে সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা বানিয়েছে, কিন্তু তার সম্মানের বিন্দু পরিমাণ সে রাখতে পারে নাই। 2008 সালে, 2009 সালে আমরা দেখেছি, তখনও তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তখন আমরা দেখেছি যারা দুর্নীতি দুঃশাসন করেছে, দল দেখেনি, মত দেখেনি, সবাইকে জেলে ভরা হয়েছে। 2 দলের প্রধান তারাও জেলে ছিল। কিন্তু এইবার কি হয়েছে? এখনো তো ম্যাজিস্ট্রি পাওয়ার আর্মির কাছে দেওয়া হয়েছে। তাহলে কারা সরকারকে কাজ করতে দিচ্ছে না, কারা বাধা প্রদান করছে, সেটা আমাদেরকে জানাক। জনগণ রক্ত দিয়েছে, আবার দিবে। রক্ত দেওয়া জনগণ শিখে গেছে, কিন্তু এই রক্তের সাথে বেঈমানি বাংলাদেশ শিখে নাই। যেই বেঈমানি 16 তারিখে আবু সাইদের রক্তের সাথে কেউ করে নাই, সেই রক্তের সাথে বেঈমানি এই 25-এ 24 পরবর্তী বাংলাদেশেও কেউ করবে না। আমরা বিশ্বাস রাখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনূস স্যার, আপনারা মুখ খুলেন, মুখে কুলো পেটে বসে থাকবেন না। জনগণ শহীদদের রক্তের সাথে আপনারা বেঈমানি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মুখ খুলুন। কোন রাজনৈতিক দল, কোন বহির্বিশ্বের প্রশাসনের বা বহির্বিশ্বের কোন চাপের ফলে
আপনারা কি নির্বাচন দিতে বাধ্য হচ্ছেন কিনা সেটি সম্পূর্ণ জনগণের সামনে খোলাসা করুন। আমরা কোনো নির্বাচন চাইনি। 24-এর আন্দোলন কোনো নির্বাচনের জন্য আন্দোলন হয়নি। বাংলাদেশের অবকাঠামোগত, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের জন্যই আন্দোলন হয়েছে।